ডাইকা গিয়া লাভ কি, খুলিয়া যায় অন্তত বুঝবো যে কামের পোলায় নৌকা চালায় গেছে। দেখো, আমার এই একাকিত্বের জীবনে আজ থেকে তুমি চলে আসছো। আমার এই বাড়িতে শুধু আমার বিশ্বাস তো একটা কাজের লোক ছাড়া কেউ নাই। তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকতে চাও? হ্যাঁ। আমি তোমার মুখটা একটু দেখি। এই চাঁদ মুখ না দেখলে কি হবে? মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি তুমি। আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেল যে তোমাকে সারা জীবনের জন্য আমার সাথী হিসেবে পেয়েছি। তুমি কি খুশি আমাকে পেয়ে? স্যার, এই দুধটুকু খাইল। আর তুই আবার দুধ আনতে গিয়েছিস কিসের জন্য? স্যার, আপনার বাসায় যদি মুরব্বী কেউ থাকতো তাহলে অবশ্যই বাসর ঘরে তারা দুধ লয়ে আইতো। আমি ছাড়া তো আপনার কেউ নাই, কেটা দুধ লয়ে আইতো? বলেছিলাম না, ও আমার বাসার কাজের ছেলে না, আমার নিজের ভাইয়ের মতো। আচ্ছা ঠিক আছে, তুই যা। দুধটা খাইল, আমি গ্যালাসটা লয়ে যাবো স্যার। আচ্ছা। খাইল ভাই যালাম কি? হুম। আসলে কি জানো, মানে আমি শুনেছি যে বাসর ঘরে স্বামীর এটো খাবার খেলে নাকি স্ত্রীর নাকি অনেক মঙ্গল হয়। দেখো, ওই হচ্ছে কি, আমি অনেক ক্লান্ত তো। তুমি একটা কাজ করো, হ্যাঁ? আচ্ছা, আমি একটু, শুনতে পাচ্ছ? মাথার কেমন জানি ঘুরছে। হ্যাঁ, তো খুব মাথাটা দুধ না খাইতে পড়ে গেল। নতুন ভোর বাসর হইব আমার লোকে। সারে ঘুমায় ঘুমায় চোখ বন্ধ করে দেখবো আর আমি বাসর করবো। পায়ের তাওলার টিকা আদর করতে করতে কপালের চান্দি পর্যন্ত যাবো। কপালের তো চান্দি হবো না, মাথার চান্দি পর্যন্ত। স্যার, কিছু মনে করেন না, আমি আসলে আপনার খুব বিশ্বাস্ত লোক, কিন্তু মাইয়া মানুষ দেখলে আমার মাথায় হুঁশ থাকে না। আপনার কাছে তো আমি পিসাব হয়ে থাকি, বুঝতে দেই না। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে সুন্দরী লাল টুকটুক একটা পরি আনবেন, আর ওই পরিটারে আমি মন মতন ভোগ করবো। আমি কামে পোলা, ভালো সুন্দরী মাইয়া পাবো না আমি জানি। এর লেগেই তো পাইতা বইয়া ছিলাম, কবে লাল টুকটুক একটা বউ লই আইবেন, আর আমি তারে মন ভইরা আদর দিমু, ভালোবাসা দিমু। স্যার, আপনি আমারে মাফ কইরা দিয়েন। আসলে ভদ্রমুখে আমি একটা শয়তানের উড়োজাহাজ, কিছু মনে করেন না। আপনার সামনে বালা মানুষ হয়ে থাকি, কারণ আমি জানি আপনি খুব শীঘ্রই একটা লাল টুকটুক বউ লই আইবেন, আর ওই বউটারে ভোগ করবো আমি। কারণ আমার তো টার্গেটই এটা। আমার মাফ করে দিয়েন স্যার, আমি এখন নৌকার উপরে উঠটা বইটা দিয়া নৌকা চালাম। আমার অনেক শখ এরকম লাল টুকটুক একটা নৌকা চালাবো। ভাবি সাহেব, আপনি মাইন্ড খায়েন না, বিনা অনুমতিতে আপনার নৌকায় আমি উঠছি। এখন আমি বইটা দিয়ে নৌকা চালামো,
আপনি চুপচাপ শুয়ে থাকেন। হ্যাঁ, অনেক দিনের স্বাদ, অনেক দিনের। কি মজা! আসলে নতুন নৌকায় বৈঠা দিয়া গুথা দিতে যে কত মজা লাগে, এটা একমাত্র ইনটেক নৌকা হইলে বোঝন যায়। মজা, কত যে মজা! মেলা বছর পর নতুন নৌকা স্বাদ লইলাম, ফিলিংসই আলাদা। স্যার, নৌকাটারে ফিরি কইরা থুয়ে গেলাম, আমারে মাফ কইরা দিয়েন। লঙ্গিটা ধুইতে হইব। স্যার, অনেক বেয়াদবি করলাম, আমারে মাফ কইরা দিয়েন। কারণ আপনার চোখের সামনে কোনোদিন বেয়াদবি করি নাই, তো এর লেগে চোখটা বন্ধ করে এলেছি। কারণ আপনি আবার সহ্য করতে পারবেন না, কারণ আপনি আমারে অনেক পছন্দ করেন। ভালো থাকেন। আপনার নতুন বউরে একটু আদর করে গেছি, যাওয়ার সময় আপনার একটু আদর করে যাই। কারণ চোখ খুলে তো আমার আর পাইবো না। দুধ খাওয়া বদনাম করছি, না দেখাইলে সুনাম হইব না, বদনাম হইব। ডাইকা গিয়া লাভ কি, খুলিয়া যায়। অন্তত বুঝবো যে কামের পোলায় নৌকা চালায় গেছে। আসি নতুন ভাবি, উপরে চুমা দিছি, নিচে দেয় নাই। বেশি উঠাবো না, মিডিয়াম উঠা দিয়ে গেলাম। এই শুনছো? এই উঠো না, উঠো। কি ব্যাপার, তুমি এইভাবে শুয়ে আছো কিসের জন্য? আমি এভাবে শুয়েছি, উঠে তো দেখলাম তোমার শরীরের কাপড় টাপড় ঠিক নাই, কেমন যেন অগোছালো। কিন্তু আমি তো তখন দুধ খাওয়ার পর ঘুমিয়ে গেলাম, তারপর তোর কিছু বলতে পারি না। কি বলছো? মানে দুধ খাওয়ার পর তুমিও ঘুমিয়ে গিয়েছিলে? হ্যাঁ। তার মানে সোহেল যখন আমাকে দুধ দিল তখন আমি জাগনা ছিলাম, দুধ খাওয়ার পর আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, তুমিও ঘুমিয়ে গিয়েছিলে। তার মানে এগুলা সোহেল, সোহেল, সোহেল! কি ব্যাপার, কই ও এখন আসছে না কেন? সোহেল! আচ্ছা তুমি একটু বসো, আমি একটু শরীরকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। কি হলো, তুমি এরকম ভাবে বসে পড়লে যে? সোহেল, সোহেল বাড়িতে নেই, আর ওর ঘরে ওর যে কাপড় চোপড় ছিল, ব্যাগ ছিল, সব গুছিয়ে চলে গিয়েছে। এসব তুমি কি বলছো? তাহলে আমার এই অবস্থা? তার মানে সোহেল দুধের মধ্যে কিছু একটা মিশিয়ে তোমাকে আমাকে খাওয়াইছে, তারপর তারপর আমার ভালোবাসার মানুষটাকে। কিন্তু কেন করলো সোহেল এটা? আমি তোকে অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম। আমি তো কখনো ভাবতেও পারতেছি না যে সোহেল এত বড় একটা ক্ষতি করবে আবার। এতটাই বিশ্বাস করতে যে শেষ পর্যন্ত তোমারই বউর সাথে নোংরামি করে চলে গেল। দেখো, এতে তোমার বা আমার কারোরই দোষ নেই। তোমার তো কোনো দোষ নেই, যেটা
নিয়তিতে লেখা ছিল সেটা হয়েছে। আমি না তোমাকে তোমাকে আমার জীবন থেকে সরাবো না। ও যে ভুলটা কাজ করছে, আমি সেই কাজটা করবো না, আমি সেই ভুলটা করবো না। তুমি তো আমার ঘরে বউ হয়ে আসছিলা, তুমি তো জানতা না তোমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যাবে। তুমি আমার কাছে সারা জীবন থাকবা, তোমাকে না আমি কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না।